আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিরমিশাল আছি আপনাদের সাথে। আমরা অনেকের কাছ থেকে প্রশ্ন পাই, হুরুপ প্রাপ্তরা কিভাবে পাসপোর্ট মালুমাত করবে, অথবা পাসপোর্ট ছাড়া কিভাবে ইকামা বানাবে, কিংবা পাসপোর্ট নাই কিন্তু মেয়াদ আছে, ইকামা বানানো যাবে কিনা। আজকে এই বিষয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ তথ্য দিব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, ইনশাআল্লাহ আপনি গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য পাবেন। প্রথমত আমরা কথা বলতে চাই, পাসপোর্ট যদি আপনার সাথে না থাকে, আপনার মূল পাসপোর্টে মেয়াদ আছে, যেমন ধরুন আপনি কোম্পানি থেকে পালিয়ে এসেছেন, কোম্পানির কাছে আপনার পাসপোর্টটা রয়ে গেছে, কিন্তু আপনার পাসপোর্টে মেয়াদ আছে, সেক্ষেত্রে আপনাকে নতুন করে পাসপোর্ট বানানোর দরকার নেই। আপনি আপনার ইকামা কমপ্লিট করতে পারবেন, কাফালা কমপ্লিট করতে পারবেন, কারণ বর্তমানে সবকিছুই অনলাইন। শুধুমাত্র আপনি আপসিরে যাবেন, চেক করবেন মাই পাসপোর্টের মধ্যে ক্লিক করে, সেখানে যদি ভ্যালিডিটি দেখায়, অর্থাৎ আজকের তারিখ থেকে সামনের তারিখটা দেখায়, তাহলে আপনাকে নতুন করে পাসপোর্ট না বানালেও চলবে। প্রথমে আপনি কাফালা হয়ে যেতে পারবেন, ইকামা হয়ে যাবে, পরবর্তীতে আপনি লস্ট পাসপোর্টের জন্য আবেদন করবেন। ওকে। দ্বিতীয়ত, আপনার কাছে মূল পাসপোর্টটি আছে কিন্তু মেয়াদ নেই, তাহলে আপনার করণীয় হলো, প্রথমে আপনি চাইলে দূতাবাস থেকে 1 বছরের পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে আনতে পারেন। 1 বছরের পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য প্রথমে কিন্তু যেটি করতে হবে, এই পাসপোর্টটিকে 5 বছরের জন্য জমা দিতে হবে, তারপরে হাতে লিখে 50 রিয়ালের বিনিময়ে 1 বছর বাড়াতে পারবেন। এরপরে পাসপোর্টটি আপনি মালুমাত করবেন। মালুমাত কিভাবে করতে হয় শেষে জানাচ্ছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর কেউ যদি মালুমাত করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে দিবেন, কালকেই আপনার পাসপোর্ট মালুমাত হয়ে যাবে, সম্পূর্ণ বৈধভাবে, কম টাকায়। এবার আসুন নাম্বার 3, কারো কাছে পাসপোর্ট নেই কিন্তু এই মুহূর্তে পাসপোর্ট বানানো সম্ভব না, তাহলে তার জন্য হলো তামদিদ সালাহিয়া। জাওয়াজাত সিস্টেমে একটা অপশন আছে, যাতে কোনো কর্মী তার ইমার্জেন্সি কাজ করতে পারে, তার জন্য জাওয়াজাত তাদের সিস্টেমে কিছুদিন মেয়াদ বাড়িয়ে দেয়। বর্তমানে 1 বছর পর্যন্ত জাওয়াজাত তাদের সিস্টেমে গিয়ে মেয়াদ বাড়িয়ে দিচ্ছে, যেটাকে বলে তামদিদ সালাহিয়া। এটা একটা বৈধ নিয়ম। এভাবেও আপনি চাইলে তামদিদ সালাহিয়া করে আপনার পাসপোর্টে মেয়াদটি বাড়িয়ে হুরুপ কাটাতে পারবেন, কাফালা হতে পারবেন, ইকামা বানাতে পারবেন। এবার আসুন, যদি আপনি পাসপোর্টের মেয়াদ বাড়ান অথবা নতুন করে পাসপোর্ট বানান, আপনি হুরুপ প্রাপ্ত, তাহলে আপনাকে পাসপোর্টটি মালুমাত করতে হলে যেটি করতে হবে, এমন একটা পেপার লাগবে যেটিকে বলে তলবের পেপার, যেটি আপনি আপনার কিউআর মধ্যে পেয়ে যাবেন এবং আপসিরের মধ্যে গিয়ে স্পন্সর ডিটেলসের মধ্যে পেয়ে যাবেন এটি, এবং আপনার পুরাতন পাসপোর্টের কপি, নতুন পাসপোর্টের কপি। অবশ্যই রঙিন হতে হবে, যদি রঙিন না হয় তাহলে কিন্তু আপনার খরচ বাড়বে। লস্ট পাসপোর্ট হিসেবেই এটাকে মালুমাত করতে হবে। যদি দুইটাই রঙিন থাকে, তাহলে আমাদের কাছে দিলে মাত্র 1 দিনেই আপনার পাসপোর্টটি মালুমাত হয়ে যাবে। সকালবেলায় দেখবেন যে আপসিরের মধ্যে আপনার পাসপোর্টের ডেট চলে আসবে। এই হলো প্রসেস। এবার আসুন, যারা বৈধ লোক আছে তাদের পাসপোর্ট মালুমাত করার নিয়ম কি? একই নিয়ম, পুরাতন পাসপোর্টের কপি, নতুন পাসপোর্টের কপি এবং আকামা দিলেই আপনার পাসপোর্টটি মালুমাত হয়ে যাবে। আর যারা হুরুপ প্রাপ্ত আছেন, যাদের কাছে আকামার কার্ড নেই, তাদের ইকামা নাম্বার দিলেই যথেষ্ট। আপনারা চাইলে আমাদের মাধ্যমে জাওয়াজাতের বৈধ সেবাগুলো নিতে পারেন। আমাদের মাধ্যমে যেমন ইকামা নাম্বার তোলা, ইকামা বায়নাত করা, আপনার দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্টার দেখাচ্ছে, অথবা কিউআর মধ্যে আনএমপ্লয়েড দেখাচ্ছে, কিংবা আপনাকে কি যেন বলে, আপনার পাসপোর্টের মালুমাত নেই, আপনি জিয়ারা ভিসাতে আপনার ফ্যামিলি আনতে চান, উমরা ভিসাতে আপনার ফ্যামিলি আনতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার দেওয়া আছে। খেয়াল রাখবেন, আমাদের নামে কিন্তু প্রতারণা হচ্ছে। আমার নামে ভুয়া অনেকগুলো পেজ এবং ইউটিউব চ্যানেল, টিকটক অ্যাকাউন্ট আছে, সেগুলো থেকে দূরে থাকবেন। বর্তমানে আমার ফেসবুকে 3 লক্ষ ফলোয়ার এবং ইউটিউবে 5,35,000 সাবস্ক্রাইবার আছে। সাবস্ক্রাইবার এবং ফলোয়ার দেখেই আপনি মেসেজ করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। দয়া করে কমেন্টে কেউ নাম্বার দিবেন না। আমার রাত 10টা থেকে 12টা পর্যন্ত প্রশ্নের জন্য ফোন খোলা থাকে, এবং আপনি কাজ করানোর জন্য দিনের 12টা থেকে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত কল করতে পারেন। আমাদের কাজে কোনো ধরনের রিস্ক নেই। ওয়াদা করতে পারি, আপনি যেমনটা চাইবেন তেমনটাই আপনাকে সেবা দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।